হরে কৃষ্ণ। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ। আজ আমরা আমাদের পরম শ্রদ্ধেয় 5 জন মহান আধ্যাত্মিক গুরুর অমৃত বাণী একসাথে শ্রবণ করার সুযোগ পাব। জীবন যখন বিভ্রান্তিতে ভরে ওঠে, তখন এই শুদ্ধ ভক্তদের একটি কথা আমাদের সঠিক পথের দিশা দিতে পারে। আসুন তাদের হৃদয়ে গেঁথে রাখার মতো কিছু মূল্যবান উপদেশ জেনে নিই। শ্রীল প্রভুপাদ: যদি তুমি 1000 টাকা পাও, 10 টাকাও তাতে থাকে। তেমনি যদি তুমি কৃষ্ণকে লাভ করো, তবে জগতের সকল পূর্ণতা তুমি লাভ করবে। পরম প্রাপ্তি জীবনের সকল অপূর্ণতা মিটিয়ে দেয়। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। হরে কৃষ্ণ কীর্তন এবং পারমার্থিক সেবার মাধ্যমে আমরা প্রকৃত শান্তি ও সুখ পেতে পারি। ভক্তিপূর্ণ সেবার মাধ্যমেই এই পৃথিবীতে পরমানন্দে বসবাস করা সম্ভব। সেবাই হলো আনন্দের মূল চাবিকাঠি। শ্রীল ভক্তিচরণ স্বামী মহারাজ। কৃষ্ণ ভ্রমণের গ্রহণ করলে মানুষ বুঝতে পারে কৃষ্ণই সর্বশ্রেষ্ঠ, আর সেই তুলনায় নিজের অবস্থান নগণ্য। এই উপলব্ধি হলো যথার্থ বিনম্রতা। বিনয়ী আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। শ্রীল রাধানাথ স্বামী মহারাজ। জীবনের লক্ষ্য হলো ঈশ্বরকে ভালোবাসা, আর ঈশ্বরকে ভালোবাসতে হলে আমাদের একে অপরকে ভালোবাসতে হবে। পারস্পরিক ভালোবাসাই ভক্তির বহিঃপ্রকাশ। সুখ স্বামী মহারাজ। গুরুদেবের বাক্যই হলো বৈকুণ্ঠের বাক্য, কারণ গুরুদেব হলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। গুরুর প্রদর্শিত পথ আমাদের পরম লক্ষ্যে পৌঁছে দেয়। আমরা এই 5 জন মহাজনের কাছ থেকে শিখলাম পরিপূর্ণতা, সেবা, বিনয়, ভালোবাসা এবং গুরুর চরণে শরণাগতি হলো সার্থক জীবনের মূল মন্ত্র। আশা করি আজকের এই মহৎ উপদেশগুলো আপনার প্রতিদিনের পথ চলায় প্রেরণা যোগাবে। আপনাদের প্রিয় উপদেশটি কোনটি? আপনাদের প্রিয় উপদেশটি কোনটি তা কমেন্টে জানাতে ভুলবেন না। এই কল্যাণময় বাণীর অন্যদের সাথেও শেয়ার করুন। হরে কৃষ্ণ।